গরম মারে যে আমার টাকা না দিলে আমরা বসতে দেবো না, পরে স্টোভ ভেঙে দেবো। আমরা মুঠেগিরি করতে আমার কোথায় পাবো পয়সা? एकदम तोलाबाजी है। আর এক একটা লাইনে 200 টাকা করে প্রত্যেক দিন আদায় হচ্ছে। फिर बोलेंगे इलेक्ट्रिक का तार खराब हो गया तो नया तार लगाना है। প্রতিদিনের মতোই হাট বসেছিল, দোকান খুলেছিলেন ব্যবসায়ীরাও, কিন্তু সেদিন আর 5টা দিনের মতো ছিল না। হঠাৎ করেই মঙ্গলা হাটে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। চারিদিকে চিৎকার, ধস্তাধস্তি, মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হয় কয়েকজনকে। কেন, কি এমন করেছিলেন তারা? আর কেনই বা বছরের পর বছর চুপ থাকা ব্যবসায়ীরা সেদিন হঠাৎ একজোট হয়ে গেলেন? সেদিন যেন সব হিসেব পাল্টে গিয়েছিল। যারা এতদিন এসে টাকা তুলে যেত তাদেরকে এবার চারিদিক থেকে ঘিরে ধরা হলো। পালানোর সুযোগও মেলেনি। কিন্তু কারা এরা? কেনই বা তাদেরকে ঘিরে ফেললেন শতাধিক ব্যবসায়ী? আর কি এমন ঘটেছিল যার জেরে মঙ্গলাহাটের বহুদিনের গোপন আতঙ্ক হঠাৎ করেই প্রকাশ্যে চলে এলো? সেই গল্পই বলবো আজ। কখনো রাস্তা তৈরির নাম করে, আবার কখনো দোকানের ওপর নতুন টিন বসিয়ে দেওয়ার অছিলা, আবার কোথাও মিটারের বক্স লাগিয়ে দেওয়ার দোহাই। তোলাবাজির যেন ঘাঁটি হয়ে উঠেছে এই হাট। রোদ, জল, বৃষ্টি মাথায় নিয়ে ব্যবসা করেন ব্যবসায়ীরা। তাদের ওপর কথায় কথায় চলে জুলুমবাজি। নানা অছিলায় চাওয়া হয় টাকা, যা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। অবশেষে ব্যবসায়ীরা একজোট হয়ে মুখ খোলেন। আমাদের কাছে চাঁদার জুলুম হয়, কারেন্টের সমস্যা, বহুত কিছু সমস্যা হয়। ওরা গরম মারে যে আমার টাকা না দিলে আমরা বসতে দেবো না, পরে স্টোভ ভেঙে দেবো। এই জন্যে আমরা এই দাদার দ্বারস্থ হয়েছি, যাতে আচ্ছা, যারা এটা করছিল তারা কে বা কাদের? সব শান্তির লোক, হ্যাঁ, সব শান্তির লোক। এখানে যে আগে থাকতো শান্তি, সে তার লোক। আচ্ছা, আর সাগর আছে, দিলীপ আছে, হ্যাঁ, আর মলাই আছে, আচ্ছা। আরও সব অনেকজন আছে। তার মধ্যে তো শুনলাম কয়েকজন অ্যারেস্ট। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে। ওদেরই লোক অ্যারেস্ট হয়েছে। এরা কিসের নামে টাকা তুলছে? টাকা তুলছিল কিনের নামে বলতে যে যোদ্ধা অবশ্যই টাকা লাগবে, এখানে হাট করতে টাকা লাগবে। রাস্তা তৈরি করার নাম করে। ও রাস্তা বলতে যে কোনোদিন হচ্ছে নাকি? কোনো হয় না, টাকা তুলে নিয়ে যাচ্ছে। তো বহুত দিন থেকে এই কেস হচ্ছে। আজকে আমরা বাচ্চা থেকে বুড়ো হয়ে গেল। আপনার এখানে কতদিনকার দোকান? এখানে আমাদের প্রায় 4 পিঁড়ি, প্রায় 80-85 বছর। আমার দাদু করে গেছে, বাবা করে গেছে, দাদা করে গেছে, আমরা করছি। ওরা কে যে তুলছিল টাকার নাম জানেন? সাথে ওই তো সাগর আছে, দিলীপ আছে, মলাই আছে, রাজুদা আছে, এসব এখানে হুমকি মেরে দাদাগিরি করতো। এটা দীর্ঘদিন ধরে হ্যাঁ, দীর্ঘদিন হচ্ছে। আর আপনারা সেগুলো মুখ বুঝে সহ্য কী করছেন? করবো বলুন? পেটের দায়, অসহায়, কিছু করার নেই। এখানে 2 দিন হাট করি, বাদ বাকি সময় থাকি না। ওরা অত্যাচার করে, কিছু করলেই স্টল ফেটল সব এক ভেঙে দিচ্ছে। এই জন্যই তো আমরা এখন অত্যাচার করা হয়। অত্যাচার বলতে এখানে বললো যে আমরা এই রাস্তাগুলো ঠিক করবো, ওর জন্য পয়সা তুলছিল, 1000 টাকা লাগবে এবার বলেছিল। তারপরে মালিকের কাছ থেকে নিয়ে যাওয়ার কাজ করি, এই কথাই বলছি। এটা কি একবারই হচ্ছিল না বহুবার হতো? এটা বহুবার না, এটা মোটামুটি একবারই করেছি। কোনো কাজ হয়নি। কাদের আসছে, কারা করছিল এটা? আমাদের এই গুপ্তাজি ছিল, আর এই তো এইখানে সব 2-1 ছিল, সবারই নাম হয়তো আমি জানিও না। লালটুদা ছিল, এরাই ছিল। আপনার এখানে দোকানটা কত দিনটা? অনেক তাও তাও ধরুন 30 বছর। গত 15 বছর তৃণমূল সরকার ছিল, আপনাদের উপর কি জুলুমবাজি হয়েছে চাঁদার ব্যাপারে কিছু? না না না, তা রিসেন্ট এখন একটা খবর আসছে যে কেউ একজন খাতা নিয়ে বেরিয়ে চাঁদা তুলছিল আপনাদের থেকে। দাদা শুনলাম যে এখানে রাস্তা হবে, সবার অসুবিধা হচ্ছে, মুটিয়া কিংবা যারা কাস্টমার আছে কিংবা আমাদেরও একটু অসুবিধা হবে, সবাইকে টাকা পয়সা দিতে হবে, রাস্তা তৈরি হবে। কত টাকা চেয়েছে? কত টাকা চেয়েছিল? এই যার কাছে যা, কারো কাছে 500, কারো কাছে 1000, যে যা পাচ্ছে 200, 300, ছোটোখাটো 300 নিতে চাইছে না, যে এত খরচা 200-300 কী হবে, একটু বাড়াও। রাস্তা তো গভর্নমেন্ট তৈরি করবে, ও না ডাকে। দেখ মানুষটা তো আমরা অতটা জানি না, মানুষ সবার সুবিধার্থে হবে চেয়েছে, আপনি আমি দিয়েছেন? এখনও দেয়নি। আপনি দেননি? না, আপনার থেকে ছোটোখাটো দোকানদার আমার চেয়েছিল, আমি অন্যের মাল নিয়ে বেচি, আমি বলেছি আমি একটু পরে দেবো। আচ্ছা, আমি এখনো কে দেই। এগুলো করছিল? এই এখানে যারা দোকানদার আছে, দোকানদাররা মিলে। কে নাম কি কিছু জানেন কাউকে? দেখুন, আমি তো সবার নাম বলতে পারবো না। 2-1 জনের নাম কাউকে চিনতে পেরেছেন যারা টাকা তুলছিল?
লোকাল ছিল। হ্যাঁ, সব দোকানদাররাই। বাম আমল পেরিয়ে 2011 সালে তৃণমূল সরকার আসার পর মঙ্গলাহাটে তোলাবাজির দাপট এক লাফে অনেকটা বেড়ে যায়। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আসার পরেও তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের পুরনো অভ্যাস ছাড়তে পারছে না বলে অভিযোগ। সাধারণ দোকানদাররা আঙুল তোলেন এলাকার প্রাক্তন কাউন্সিলরের দিকেও। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এখানে এই রাস্তাটা করার জন্য একদিন আমাকে বলতে সুদর্শন তোমরা তো এখানে কাজ করো, এই রাস্তাটা খারাপ হয়ে গেছে, তাহলে আমাদের কিছু পয়সা করে দিতে হবে। তো আমরা মুঠেগিরি করতে আমরা কোথায় পাবো পয়সা? তবু দিয়েছি টাকা, তবু বলি আচ্ছা যাকে চেয়েছিল আর কত টাকা দিয়েছিল? না, ওরা বলেছিল 3000 টাকা চেয়েছিল, আমি 1500 টাকা দিয়েছি। টাকা দিয়ে দিয়েছিল? হ্যাঁ, 1500 টাকা দিয়েছি। যারা চেয়েছিল তারা তো অ্যারেস্ট হয়ে গেছে, কি মনে হচ্ছে ওরা কি মানে? তা আমরা কালকের আমাদের সন্ধ্যে বন্ধু ওখানে 6টা বন্ধু ছিলাম, নিয়ে আমাকে নিয়ে গেল আমার আর একজনকে করতে নিয়ে গিয়ে এই উপরে নিয়ে গেল জজের ওখানটায়, ওখানে সব কাগজপাতি জমাপত্র নিল, নিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করলো, যেটা এই হয় সেইটাই বলে চলে গেল, আমাদের বলে যাওয়া চলে গেল। এই টাকা নেওয়াটাকে কি চোখে দেখছেন? হ্যাঁ, এইরমভাবে টাকা নেওয়াটাকে কি চোখে দেখছেন? না এরমভাবে টাকা তো নেয় না আমাদের কোনো সময়, কি মনে করে এইটা করবে বলে নিয়ে এসেছে। बहुत अलग अलग तरीके से रुपया उठ रहा है। आप एक तरीके से पकड़ के नहीं बोल सकते। आज गली के नाम पे उठ रहा है, कल टीना ठीक करने के नाम पे उठेगा, फिर बोलेंगे इलेक्ट्रिक का तार ख़राब हो गया तो नया तार लगाना है, फिर बोलेंगे जनरेटर का तेल ख़त्म हो गया, इंजन जल गया। मतलब ये लोग 200 रुपये 400 रुपये लेने के बाद में, तेल और तार का रुपया लेने के बाद में भी जब मन होता है उस हिसाब से ये लोग रुपया लेते हैं, जितना मन उतना। तोलाबाजी, एकदम तोलाबाजी है। और ये 2023 में टीएमसी के सरकार में जब आग लगा, यहाँ के टीएमसी के लोकल नेताओं ने इसमें इतना अच्छा फ़ायदा खोजा कि उन्होंने लाखों करोड़ों रुपया गबन किया और बीघा कट्ठा ज़मीन बना लिया अपना। और आज के डेट में जब यहाँ पे व्यापार इतने मुश्किल समय में है, कोई सहारा देने वाला नहीं है। यहाँ का तो एक्स काउंसिलर है शैलेश राय, वो भी इसमें इन्वॉल्व था। देखिए, बिना किसी बड़े आदमी के इन्वॉल्वमेंट में ये काम कैसे हो सकती है? आज ये इनके चेले चपाटे इनका नाम लेके ओपन बोल रहे हैं, मतलब वो ज़रूर है। अगर वो इन्वॉल्व नहीं होते तो वो सामने आते कि नहीं भैया हम नहीं, ये सब इन्वॉल्व है। A to Z पुराने जितने हैं नीचे से ऊपर तक सब इन्वॉल्व है। सबके पास अच्छा अमाउंट ऑफ मनी गया है और सब हाट के अंदर में, वरना क्या करने आए? आज ये एक मालिक का जगह है, आज यहाँ पे मालिक को रहना चाहिए। तो यहाँ पे ये जो नया यूनियन आया, नया ट्रेड यूनियन, ये कहाँ से डेवलप हो गया यहाँ पे? आज यहाँ पे द मंगला हाट सबसे पुराना व्यवसायी समिति है, उसको ये लोगों ने साइड कर दिया और नए कमेटी बना के कमेटी के नाम पे रुपया उठाना। मतलब एक लीगल वे में कैसे तोलाबाजी हो सकता है ये लोग, वो और उसमें भी कोई पर्ची नहीं देना, सिर्फ रुपया उठाना। हाँ, वो कागज, वो उसका कोई वैल्यू नहीं है। वो आज सामने पकड़ में आ गया कल, इसीलिए वो आ गया, नहीं तो कोई नहीं। স্থানীয় বিজেপি নেতারা জানান, বর্তমানে রাজ্য সরকার ভয় আউট ভরসা ইন নীতিতে বিশ্বাস করছেন। তাদের কথায় সরকার আসার পর থেকেই তোলাবাজি পুরোপুরি বন্ধ করতে বদ্ধপরিকর। বেশ কিছু দুষ্কৃতী এখনও হাটে এসে তোলার চেষ্টা করছে। স্থানীয় বিজেপির তরফে বার্তা দেওয়া হয়, ব্যবসায়ীদের ভয়ের কিছু নেই, তোলাবাজরা এলে একজোট হয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ঘটনাটা হচ্ছে যে কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কালকে সকাল এইখান থেকে কিছু লোক দোকানদার আমার কাছে ফোন করেছে যে এইখানে রাস্তার নামের ধরে টাকা তোলা হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, এইখানে তো স্টে আছে কোর্টের, এটা গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে একটা হাট, এখানে কোনো রকম কনস্ট্রাকশন বা ভাঙি চলবে না, কিছুই কাজ হবে না। তাই আমি এসছি ওনাদের কাছে। আমি এসে ওনারা আগে ভিডিও করেছি, অনেক দোকানদাররা বলছে যে আমি টাকা দিচ্ছে, জোর করে নিচ্ছে। তো অনেক দোকানদার চলে গেছে, যাই হোক। কিন্তু
ওদেরকে যখন আমি জিজ্ঞেস করছি যে আপনারা কিসের টাকা তুলছেন, তো বলছেন আমরা রাস্তা তৈরি করব। তো রাস্তা তৈরি করার যখন স্টে আছে তো কোনো এইরকম তো সিস্টেম নেই যে আপনারা রাস্তা তৈরি করবেন। তাহলে রাস্তা তৈরি করছেন মানে কার পারমিশনে করছেন? বলছেন আমাদের কমিটি আছে। আমি বললাম তাহলে কমিটির কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার কুপন ফুপন যা কিছু একটু জিনিস দিবেন তো? কোনো নেই, সাদা কপিতে ওরা নাম লিখে লিখে আর টাকা তুলছিল। তাই আমি ওনাদেরকে ধরে নিয়ে গিয়ে আমাদের দাদা আছে জয়ন্ত গুপ্তা, সুধীর সিং, বদ্রীনারায়ণ সিং, ওনাদের আদেশে যে ওনাদেরকে ধরে তুমি থানায় নিয়ে চলো। আমি ওনাদেরকে নিয়ে গিয়ে থানায় জমা করেছি। দাদারা এসছিল, দাদাদের কথায় ওনাদেরকে এখন অ্যারেস্ট করা হয়েছে। কালকে ওনাকে মানে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কোর্টে নিয়ে যাওয়ার পর ওনাদেরকে 4 দিন না 5 দিন পিসি এখন হয়েছে। এই হচ্ছে পুলিশ কাস্টাডিতে আছেন, আপনারা এফআইআর করেছেন? আমরা এফআইআর করেছি। এফআইআর বলতে গেলে এইখানকার দোকানদাররা যারা অভিযোগ করেছে, যারা আমার কাছ থেকে ফোন করেছিল যে এরা জোর করে আমাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, ওই দোকানদাররা টাকা নিচ্ছে মানে অনেক রকম যা যেরকম দিয়ে দিবে। কাউকে 3000 টাকা চাইছে, কাউকে 1500 টাকা চাইছে, কাউকে 500 টাকা চাইছে, যে যেরকম দিয়ে দিবে। তুলাবাজির তো কোনো না, যত টাকা পেয়ে যাবে তত টাকাই ওর লাভ। এই রাস্তা কি ওরা তৈরি করতে পারে? কি করে তৈরি করতে পারে? এটা তো গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের জায়গা, এটা তো স্টে আছে, এতে কিছুই কাজ হবে না, না বানানো হবে না ভাঙা হবে, কিছুই হবে না। তাহলে আপনি করছেন কেন? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এইরকম করে তুলাবাজিটা বন্ধ হোক। এইখানে তুলাবাজি নানা রকম ডেফিনেশন আছে। ডেফিনেশন বলতে গেলে ডাইরেক্ট তুলাবাজি হচ্ছে না, এই জেনারেটরের নামে ফলস জেনারেটর, পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনো কাগজ নেই, মালিকের এইখানে এনওসি নেই, কোনো পারমিশন নেই। এইখানে জেনারেটর নিয়ে আর একটা লাইনে 200 টাকা করে প্রত্যেক দিন আদায় হচ্ছে। এইখানে 5000 দোকান। এখন থেকে এটা পুরনো মানে সিপিএম আমলেও তুলতো কিছু লোকেরা, আর তারপরে টিএমসি আসার পর আরও বেশি করে। এ তো বহু ছিল। 4 তারিখের পরে আমরা ক্ষেপের বাই ক্ষেপ দোকানদারদের মানে মনোবল দিয়ে যাতে কাউকে তোলা দেবেন না, আপনারা এগোন, আমরা আপনাদের সাথে আছি। ওই থানা প্রত্যেক দোকানদার প্রত্যেক লোককে আমরা গিয়ে 4 তারিখের পর সপ্তাহ গিয়ে সবাইকে করেছি কি কাউকে তোলা দেবেন না। বিজেপি গভর্নমেন্ট আছে এখানে, আমাদের যে আছে বেন্দু আছে, নিয়ে 0 টলারেন্স নীতি বলেছেন। দোকানদারদের অসাধারণ সাহসিকতায় হাতে নাতে ধরা পড়ে 4 জন তোলাবাজ। ব্যবসায়ীরা একজোট হয়ে হাওড়া থানার পুলিশের হাতে তুলে দেয় 4 জনকে। ধৃতদের আদালতে পেশ করা হয়। 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। 4 জন ধরা পড়েছে, কিন্তু প্রশ্ন হলো এরাই কি শেষ কথা, নাকি এরা শুধুই বরফের চূড়া? মঙ্গলাহাটে বছরের পর বছর ধরে চলে তোলাবাজির অভিযোগ। সেই সাম্রাজ্যের আসল সম্রাটকে? কার ছত্র ছায়ায় চলত এই কারবার? আর কার নির্দেশেই বা ব্যবসায়ীদের কাছ থেকে দিনের পর দিন আদায় করা হতো টাকা? এই 4 গ্রেপ্তারের পর তদন্ত কি পৌঁছবে সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের দরজায়, নাকি আবারও ফাইলের পাতাতেই চাপা পড়ে যাবে সব প্রশ্ন? হাওড়া থেকে রঞ্জিত রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।